মারা গেল না, যেই আসে সেই বলে ভুতুরে। কিন্তু আজ অব্দি আমি তো কোনো কিছুই দেখলাম না। যে করেই হোক এই জমির একখানা বিহিত করতেই হবে আমাকে। জমিটা যে করেই হোক এ মাসের মধ্যেই আমাকে বিক্রি করতে হবে। আগে কবরস্থান ছিল তাই বলে এখানে আসতে ভয় পায়, কিন্তু তাই বলে গাঁজাখুরি শয়তানের গল্প দেবে? এই একটা জমি গলার কাঁটা হয়ে রয়েছে, অন্য সকল জমি বিক্রি হয়ে গেছে, কিন্তু এই জমির জন্য আমাকে বসে থাকতে হচ্ছে। আমাকে যে করেই হোক ওই জমির কোন একটা খদ্দের বের করতেই হবে। তুই আমার অনুমতির সাথে আমার জমি বিক্রি করতে দিলি, কিন্তু আমার এই জমিটা আমি ছাড়বো না। কে কথা বললো? আমি কি ঠিক শুনলাম নাকি ভুল শুনলাম? পেছন থেকে কে একটা কথা বললো? তার মানে লোকে সত্যি কথা বলে। একবার পিছনে ঘুরে তাকাবো। না থাক, এরপর কি না কি হবে, এর চেয়ে বরং আমি এখান থেকে পালাই। পালিয়ে যাবি কোথায়? পালিয়ে যাবি কোথায় আমার দিকে? আমার এখান থেকে কেউ পালাতে পারবে না, কেউ না। কেমন চেহারা! ও ভগবান, কোন বিপদে বললাম আমি! জমিটা কিনে দেখি বড্ড মুশকিলে পড়ে গেলাম। এখন কি করবো? আমার জমি কাউকে বিক্রি করতে আমি দেব না। এই জমির মালিক আমি। এই জমিতে লোকেরা এককালে কবর দিত, গণকবরে পরিণত হয়ে গেছিল এই জায়গা। এরপর তুই সেই জমি বিক্রি করার চেষ্টা করছিস। এখানে আমার মতন হাজারো লাশ পড়ে আছে, তারা এই বিক্রি করাটা পছন্দ করছে না। ভালো ভালো বলছি, আমার জমির ত্রিসীমানা থেকে বের হয়ে যা, ঝড়ে বংশে নির্বংশ হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু কাউকে ছাড়বো নাই বলে দিচ্ছি। না না, এখানে আর বসে থাকলে চলবে না, আমি পালাই বাবা। এখন পালাচ্ছিস কোথায়? তবে মনে রাখিস, আমার এই জমি যদি বিক্রি করার চেষ্টা করিস তাহলে তুই ঝড়ে নির্বংশ হয়ে যাবি। পালা এখান থেকে। মন খারাপ করে আর কি হবে আমায় বলতে পারো? বলি, তোমার কি কোনো দোষ ছিল এতে? যা দোষ করেছে তা ওই শয়তান জমিদার করেছে, তোমার কোনো দোষ নেই। আমার এতদিনের এত পরিশ্রমের এই হোটেল বন্ধ হয়ে গেল তাই বলে? আমার তো ওই হোটেল ছাড়া কোনো কিছুই নেই। বলি, তুমি এত নিরাশ কেন হচ্ছ শুনি? তুমি যা টাকা পেয়েছো তাতে করে নতুন একখানা হোটেল খুলে তুমি অনায়াসেই ব্যবসা করতে পারবে। যা বুঝো না সেটা নিয়ে কথা বলো না তো গিন্নি। তুমি জানো একখানা হোটেল করতে কত খরচ পড়ে, কত সময় আর কত পরিশ্রম দরকার হয়। এই হোটেলটা আমি তৈরি করতে কত পরিশ্রম করেছি। একটা নতুন জায়গায় হোটেল করে খদ্দেরগুলোকে সেই জায়গায় নিয়ে যাওয়া চারটিখানি কথা। কিন্তু এছাড়া কি আর কোনো উপায় আছে? তোমাকে তো সেই হোটেলই করতে হবে নতুন করে। এখন আর মন খারাপ করে শুধু শুধু সময় নষ্ট না করে যেটা কাজের কাজ সেটা করো গিয়ে। কথা অবশ্য মন্দ হলোনি। আমি একটা দালালের সাথে কথা বলে রেখেছি, জলের দরে একটা জমি অবশ্য পাওয়া গেছে। ভাবছি সেটা কিনে হোটেলের কাজটা সেরে ফেলবো। এখন যত তাড়াতাড়ি হোটেলের কাজ শুরু করতে পারবো তত তাড়াতাড়ি হোটেলের কাজ শেষ হয়ে যাবে। তাহলে তাড়াতাড়ি সেটাই করো। বাহ, জমিটা দেখে বেশ ভালোই মনে হচ্ছে। তো কোনো অসুবিধা নেই তো এখানে? অসুবিধা? আরে কোনো অসুবিধা নেই এখানে, আপনি কোনো চিন্তাই করবেন না বাবু, জমি একেবারে পাক্কা। যাক, ভালো হলেই তো ভালো। অনেকে আজকাল তো ভালো জমি বলে পচা জমি বিক্রি করে। আমি অবশ্য একটা হোটেল বানানোর জন্য জমি কিনতে এসেছি, পরে আবার কোনো খুদ বের হবে না তো জমিতে? না না বাবু, এই জমিতে কোনো অসুবিধা নেই। এরকম কম টাকায় এত ভালো ঘাসা একটা জমি কোথাও পাবেননি। আপনি আর চিন্তা ভাবনা না করে কিনেই নিন। তো জমির মালিক এখন কোথায় আছে? জমি কেনার সময় তিনি থাকবেন তো? জমির মালিক সাথে থাকলে একটা ভরসা পাই জমি কিনতে। এই জমির মালিক থাকলে কি আর এই জমির দায়ভার আমি নিজের কাঁধে নিতাম নাকি? অপয়া অনামুখ একখানা জমি, জীবনের কি পাপ করেছিলাম যে এরকম একটা জমি আমার গলায় এসে চললো। এবার এটাকে কোনো মতে পার করতে পারলেই বাঁচি। কি ফ্যাল করে চেয়ে আছো যে? জমির মালিক কোথায়? এই যে জমির মালিক তো নেই বাবু, জমির মালিক এই গ্রামে থাকে না, মানে এই শহরে থাকে আর কি। আমার কাছে জমির সব দলিলপত্র বুঝিয়ে দিয়ে গেছেন, তাই আপনি কোনো চিন্তা করবেন নি, আমি আপনাকে ঠকাবো না। এই জমির আসল দলিল কাগজপত্র সব কিছু আপনার নামেই করে দেবো। ওসব নিয়ে আপনাকে একদম ভাবতে হবে না, আপনি নিশ্চিন্তে জমি কিনে নিতে পারেন বাবু।
হ্যাঁ, আমারও এখন জমিটা খুবই দরকার। আমিও সবকিছু ঠিক মতো জেনে বুঝি তারপরেই নিতাম। জমিটা যত তাড়াতাড়ি সম্ভব আমার নামে করে দেওয়ার ব্যবস্থা করো। এখানে ভালো হোটেল বানাতে চাই। তাই এখানে খদ্দের কেমন হবে? লোকজন যাতায়াত করে ভালো মতন তো? ওইসব নিয়ে একদম চিন্তা ভাবনা করবেন নি বাবু। হোটেল বানানোর পর সকলে জানলে নিশ্চয়ই আসবে। কি ব্যাপার বলো তো গিন্নি, এতদিন হয়ে গেল হোটেল খুলে বসে আছি কিন্তু কোনো খদ্দের এখন পর্যন্ত পেলাম না। এরকম চলতে থাকলে তো একদিন এই হোটেল বন্ধ করে দিতে হবে গিন্নি। তুমি অত চিন্তা করছো কেন? এই তো কিছুদিন হলো মাত্র হোটেল খুললে। হোটেল জমজমাট হতে তো একটু সময় লাগবে, সব ঠিক হয়ে যাবে দেখো। তাই যেন হয় গিন্নি, বিপদে পড়ে এখানে এসে হোটেল তৈরি করলাম। এবার যদি খদ্দের না পাই তাহলে তো মহা বিপদে পড়ে যাবো। এখানে কি কেউ আছো? আরে আসুন আসুন, আপনারা দুজনেই কি এখানে থাকবেন? আমরা এসেছিলাম পূবগাঁয়ের কালী মন্দির দর্শন করতে, কিন্তু পথে এত দেরি হয়ে গেল যে সেখানে পৌঁছতেই পারলাম না। আর এদিকে এত রাত হয়ে গেল যে পথ চিনে যেতেও পারবো না। আর তাহলে কি আপনাদের এক রাতের জন্য ঘর দরকার? হ্যাঁ বাচ্চা, একটি রাত কাটিয়ে দিতে পারলেই হবে। অনেক খুঁজে তারপরে এই গায়ে একখানা হোটেল পেয়েছি। আজকে রাতে কোনো মতে কাটিয়ে দিতে পারলেই হবে। হ্যাঁ, কেন বাবু, তোমাদের এখানে বুঝি এক রাতের জন্য ঘর ভাড়া হয় না? না না মেসোমশাই, সেরকম কোনো ব্যাপার না। আপনারা নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না, আমি কথা দিচ্ছি। তাহলে বাচ্চা আমাদের একখানা ঘর দিয়েই দাও। আচ্ছা বেশ গঙ্গা, তুমি ওদেরকে ঠিক মতন ঘর বুঝিয়ে দাও। একই কোনো খদ্দের আসছিল না, তাও এই দুজন এলো বুড়া বুড়ি, তাও আবার এক রাতের জন্যে। মেসোমশাই শুনতে পাচ্ছেন? মাসিমা বাইরে আসুন। ও মেসোমশাই শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, কোথায় গেলেন ওনারা? কোনো আওয়াজ আসছে না। ঘর থেকে কোথাও বাইরে বেরোলো নাকি? না, বাইরে বের হতে তো দেখিনি। তাহলে কোথায় গেল? ঘর থেকে বাইরে বের হলে তো আমাদের সামনে দিয়েই যেতে হতো, তখন তো দেখতে পেতাম। মেসোমশাই শুনতে পাচ্ছেন? কি ব্যাপার, কানে কালা নাকি? উফ, মাসিমা শুনতে পাচ্ছেন? কি, কাঁধে কি হাত রাখলো? কাউকে তো দেখতে পাচ্ছি না। মনে হলো যেন কাঁধে কেউ হাত রাখলো। একটু স্পষ্ট মনে আছে একটা ঠান্ডা হাত কাঁধে এসে পড়লো, কিন্তু কি হাত রাখবে? কাউকে তো দেখতে পাচ্ছি না। উফ, এদিকে মাসিমা আর মেসোমশাইয়ের কোনো খোঁজ নেই। তারা কি বের হবে না নাকি? আমি বরং আরেকবার ডেকে দেখি। মাসিমা, মেসোমশাই, কোথায় আপনারা? মেসোমশাই শুনতে পাচ্ছেন? তুমি কি আমাদেরকে ডাকছো? হ্যাঁ মেসোমশাই, আপনাদেরকে ডাকছিলাম। বলছি আপনারা রাতের খাবার খাবেন না? আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে, তো চলুন খেয়ে নেবেন। হ্যাঁ হ্যাঁ, রাতের খাবার নিশ্চয়ই খাবো, চলো। মাসিমা কোথায়? তিনি কি রাতের খাবার খাবেন না? মাসিমা? ও হ্যাঁ হ্যাঁ গিন্নি, তবে রাতের খাবার এক কাজ করো, তুমি যাও, আমি আমার গিন্নি আসছি। আচ্ছা আসুন। কই তোমরা? আমরা এসে গেছি তো, বড্ড খিদে পেয়েছে। এই তো মশাই, আসুন বসুন, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আমার স্ত্রী ভীষণ ভালো রান্না করে, এই হোটেলেও এই রান্না করেছে। আসুন মাসিমা। তা বেশ, তা বেশ। এই নিন মেসোমশাই, সব রকমের খাবার আছে, শেষ পাতে মিষ্টিও আছে। কি এসব খাবার কেন? হ্যাঁ, তাহলে আপনারা কি অন্য কিছু খাবেন মাসিমা? অন্য কিছু বানিয়ে দেবো আপনাদের? এইসব কি খাবার দিয়েছো তুমি? আমাদের সমাজের লোকজন এসব খায় নাকি? সব রকম খাবারই তো আছে মেসোমশাই, ভাত, মাছ, মাংস, ডালও আছে সাথে। আপনি কি বলছেন আমি বুঝতে পারলাম না।
বাছা, এইসব খাবার তো মানুষে খায়। বলি তোমরা আমাদের জন্য এসব কোত্থেকে আনলে? হ্যাঁ, মানুষ খায় মানে? আপনারা কি খান তাহলে?